6ই অক্টোবর সোমবার কোজাগরী লক্ষ্মী পুজো। এই দিন প্রায় প্রত্যেক বাঙালি হিন্দু বাড়িতেই মা লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে এই দিন মা লক্ষ্মী মর্তে আসেন তার ভক্তদের আশীর্বাদ করার উদ্দেশ্যে। মা লক্ষ্মীর আরাধনায় সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, অর্থাভাব থেকে মুক্তি পাওয়া যায়। মাটির মূর্তি ছাড়াও মাটির সরা, ছবি এমন নানাভাবে লক্ষ্মী পুজো করার চল আমাদের মধ্যে রয়েছে। যেহেতু প্রায় প্রতিটি বাড়িতেই দেবী পূজিত হয়ে থাকেন, তাই এই দিন পুরোহিত সবসময় পাওয়া যায় না। সেক্ষেত্রে পুরোহিত ছাড়াও আমরা নিজেরাই বাড়িতে দেবীর আরাধনা করে নিতে পারি, শুধু মানতে হবে সঠিক কিছু নিয়ম। প্রথমে স্নান করে শুদ্ধ বসন পড়ুন। তারপর যে জায়গায় পুজো হবে সেই স্থানে ভালো করে পরিষ্কার করে নিয়ে গঙ্গা জলে ছিটে দিন। নিজের এবং পুজোয় যারা অংশগ্রহণ করবেন তাদের মাথাতেও গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। লক্ষ্মী পুজো শুরুর আগে নারায়ণকে স্মরণ করা আবশ্যিক। মা লক্ষ্মীকে যেখানে বসাবেন সেই স্থানে অবশ্যই আলপনা আঁকতে হবে। বাড়ির সদর দরজার সামনে এবং অন্যান্য নানা জায়গায় লক্ষ্মী দেবীর চরণ আঁকবেন। পুজোর স্থানে একটি তামার পাত্র রাখুন। তারপর সূর্যদেবকে স্মরণ করে সেই পাত্রে অল্প অল্প করে জল ঢালতে থাকুন। ঘট স্থাপনের জন্য প্রথমে একটি ঘট নিন, তাতে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন বা পুত্তলিকার চিহ্ন আঁকুন। তারপর তার মধ্যে মাটির ডেলা নিন, গঙ্গা মাটি হলে ভালো হয়। সেই মাটির ডেলাটিকে মেঝের মধ্যে স্থাপন করুন, সেটির উপর ঘটটা স্থাপন করুন। ঘটের চারপাশে ধান ছড়িয়ে দিন। ঘরটিকে গঙ্গাজল দ্বারা পূর্ণ করতে হবে। এরপর সেটির মধ্যে আমের পল্লব দিতে হবে। আমের পল্লব ঘটে দেওয়ার আগে সেটির মধ্যে তেল ও সিঁদুরের ফোঁটা দিতে ভুলবেন না। আমের পল্লবটি ঘটে দেওয়ার পর তার মধ্যে কলা বা হর্তকি দিন। অনেকে ডাবও দিয়ে থাকেন। এছাড়াও ফুল ও দুব্য দিতে হবে। ঘট স্থাপনের পর লক্ষ্মী দেবীর ধ্যান মন্ত্র জপ করে দেবীকে নিজের ঘরে ডাকুন। যদিও লক্ষ্মীর পাঁচালীতে এই মন্ত্রের উল্লেখ থাকে, তাও যদি না জানা থাকে তাহলে ভুল মন্ত্র পাঠ করবেন না। লক্ষ্মী দেবীকে এক মনে স্মরণ করুন, কোনো মতে ভুল মন্ত্র উচ্চারণ করা যাবে না। তারপর লক্ষ্মী দেবীকে ফুলের মালা ও ফুল অর্পণ করুন। সম্ভব হলে লক্ষ্মী দেবীর পায়ে আলতা পরাতে পারেন। লক্ষ্মী দেবীর মাথায় সিঁদুরের টিপ পরান এবং ভোগ নিবেদন করুন। লক্ষ্মী পুজোর ভোগের ফলের সাথে সাথে নাড়ু, মুরকি, মোয়া ও মিষ্টি নিবেদন করা হয়ে থাকে। লক্ষ্মী পুজোয় কাঁসর ঘণ্টা বাজানো যাবে না, কেবল শঙ্খ বাজানো যেতে পারে। অতিরিক্ত আওয়াজে দেবী মোটেও পছন্দ করেন না। লক্ষ্মী পুজোতে ভুল করেও তুলসী পাতা ব্যবহার করবেন না। লোহার বাসন ব্যবহার করা যাবে না। কাঁসা বা পিতলের বাসন ব্যবহার করা উচিত। দেবীকে ধূপ ধুনো দেখান এবং নারায়ণকে স্মরণ করে দেবীর ঘটে ফুল দিন। তারপর হাত জোর করে দেবীকে প্রণাম করে 3 বার পুষ্পাঞ্জলি দিন। পুষ্পাঞ্জলির মন্ত্রও লক্ষ্মীর পাঁচালীর বইতে রয়েছে। পুষ্পাঞ্জলি দেওয়ার আগে অবশ্যই গঙ্গাজল দিয়ে হাত ধুয়ে নেবেন। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে দেবীর কাছে নিজের সকল মনস্কামনা জানিয়ে দিন। তারপর লক্ষ্মীর পাঁচালী পড়ুন এবং পড়ে পুজো সম্পূর্ণ করুন। লক্ষ্মীর পাঁচালী পড়ার সময় হাতে ধান, দুব্য এবং ফুল রাখতে ভুলবেন না। পাঁচালী পড়া হয়ে গেলে পুজোর ঘর থেকে সকলে বেরিয়ে গিয়ে ঘরের দরজা জানলা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিন। বিশ্বাস করা হয় যে এই সময় দেবী এসে ভোগ গ্রহণ করে থাকেন। প্রাতঃকাল সন্ধে 6:18 হতে সন্ধে 6:54 মধ্যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো এবং সত্যনারায়ণ পুজো কর্তব্য। সাধারণত সন্ধ্যের পরই দেবীর পুজো করা রীতি রয়েছে, কিন্তু অনেকে সকালের দিকেও পুজো করে থাকেন। সোমবার দিনকে সকাল 11:24 পূর্ণিমা লাগছে
এবং পূর্ণিমা থাকছে পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল 9:33 পর্যন্ত। যদিও দেবীকে পুজো করার শ্রেষ্ঠ সময় হলো সূর্যাস্তের পরবর্তী সময়কাল। যারা বেশিক্ষণ উপোস করে থাকতে পারেন না বা শারীরিক কারণে তাদেরকে ওষুধ খেতে লাগে, তারা ফল মিষ্টি খেয়েও উপোস করতে পারেন। আগে নিজের শরীরকে দিকে খেয়াল রাখবেন, তারপর দেবীকে আমরা তো সকলেই ভক্তি করি, কিন্তু নিজের শরীরের দিকে আগে খেয়াল রাখা প্রয়োজন। এই সকল নিয়ম বাদ দিয়েও বহু বাড়িতে লক্ষ্মী পুজোর আরও নানাবিধ নিয়ম রয়েছে। সেই নিয়মগুলিকে নিজের মতন করে মেনে নিজের পুজো নিজে করতে পারেন। সকলের লক্ষ্মী পুজো শুভভাবে সম্পূর্ণ হোক। মা লক্ষ্মীর কৃপায় সকলের গৃহ পরিপূর্ণ হোক এবং ধন ঐশ্বর্যে সকলের গৃহ ভরে উঠুক। মা লক্ষ্মীর কৃপা সকলের উপর বর্ষিত হোক। শুভ কোজাগরী লক্ষ্মী পুজো।